হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা আমি তৈরি করেছি কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই। আর এটা খেতে এবং দেখতে একদম কিনে আনা দোকানের আমসত্ত্বর চাইতেও অনেক বেশি পারফেক্ট হয়েছে। আর এই আমসত্ত্বটা সংরক্ষণ করা যাবে বছর জুড়ে বা 1 বছরেরও বেশি সময় ধরে। তাহলে চলুন শুরু করা যাক মূল রেসিপি। আমসত্ত্বটা তৈরির জন্য এখানে আমি 2 কেজি আমের খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিয়ে শুধু পাল্পটাকে আলাদা করে নিয়েছি। এখন এই পাল্পটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে নিব। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা একটা চালনি দিয়ে খুব ভালো করে চেলে নিলেই হয়ে যাবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কতটা মসৃণ হয়েছে আমের মিশ্রণটা। এরকম মিহি করে চেলে নিলে কোনো দানাদার অংশ আমসত্ত্বে থাকে না। এখন চলে যাব চুলাতে। আমি চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সবটুকু আমের পাল্প দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, যারা আমার কাঁচা আমের আমসত্ত্বের ভিডিওটা দেখেছেন অনেকে প্রশ্ন করেছেন যে তাদের আমসত্ত্ব কালো হয়ে যায় কেন। এখানে আমি বলবো যে অ্যালুমিনিয়াম বা লোহার কড়াই খুন্তি ব্যবহারের ফলে অনেক ঘর্ষণ হয়, তার ফলে এটা কালো হয়ে যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম ননস্টিকের কড়াই এবং সিলিকনের খুন্তি ব্যবহার করতে। এর ফলে আর কালো হয়ে যাবে না। আমটা যখন বলক উঠতে শুরু করবে তখন কিন্তু এরকম ছিটতে শুরু করবে। এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট রান্না করে নেব। এই ঢাকনাটা দেওয়ার ফলে গায়ে ছিটে উঠে আসার ভয় থাকবে না এবং রান্নাঘরটাও নষ্ট হবে না। তবে মাঝে মাঝে একটু ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে। 25 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে মিশ্রণটা এবং আর কিন্তু আগের মতো ফুটে উঠছে না। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং এই পর্যায় থেকে কিন্তু আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এখন থেকে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে যতটা সম্ভব জল শুকিয়ে নিতে হবে। তাহলে শুকাতে আমসত্ত্বটা খুব কম সময় লাগে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একটু কমিয়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু পাত্রের তলায় লেগে যাবে এবং পুড়ে গেলে কিন্তু আমসত্ত্বের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে আমের মিশ্রণটা যখন অনেকটাই ঘন এবং থকথকে হয়ে আসবে এবং এরকম খুন্তির গায়ে আটকে আটকে ধরে আসবে, তখন বুঝে নিতে হবে যে আমসত্ত্বর মিশ্রণটা একদম রেডি। দেখুন স্প্যাচুলার গায়ে কিন্তু আমসত্ত্বর মিশ্রণটা আটকে আছে। এখন আমি একটা স্টিলের ট্রের ওপর সামান্য সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি সম্পূর্ণ আমের মিশ্রণটাকে ঢেলে দিয়ে দিচ্ছি। এখন একটা ভিজিটিং কার্ড বা পাতলা একটা প্লাস্টিকের কার্ড দিয়ে আমি এটাকে বিছিয়ে দিচ্ছি। আমি একটু মোটা করে বিছিয়ে দেব, আপনারা চাইলে আরও পাতলা করে বিছিয়ে দিতে পারেন। আমি যেহেতু একটু মোটা করে বিছিয়ে নিয়েছি তাই আমার শুকাতে একটু সময় লেগেছে। তারপর বিছিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে প্রথমে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি চুলার নিচে 1 দিন শুকিয়ে নিয়েছি এই আমসত্ত্বটাকে। আমি আমসত্ত্বটাকে উল্টে পাল্টে 2 দিক খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন আমসত্ত্বটা কতটা পুরু হয়েছে। এখন আপনাদেরকে এই আমসত্ত্বটা একটু কেটে দেখাচ্ছি যে কেমন হলো। আমি আমসত্ত্বটাকে ম্যাঙ্গো বারের মতো লম্বাটে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। দেখুন আমসত্ত্বটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই আমসত্ত্বর স্বাদও কিন্তু অনেক বেশি মজার হয়েছে কিনে আনা আমসত্ত্বর চাইতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অবশ্যই প্রার্থনায় রাখবেন।